আপনার স্ক্রিনের যে কোনো ইংরেজি লেখার উপর শুধু একবার টাচ করবেন আর ম্যাজিকের মতো সাথে সাথে তা বাংলা হয়ে যাবে। শুধু তাই নয়, অ্যাপটি আপনার সেই লেখাটিকে ভয়েস দিয়েও পড়ে শোনাবে। জানতে চান কিভাবে? ভিডিওটি দেখতে থাকুন। চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা এখানে যে হাই ট্রান্সলেট নামে যে একটি অ্যাপ দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি আপনারা চাইলে সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা যদি এটার প্রিমিয়াম ভার্সনটা যদি ইউজ করতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম থেকে অবশ্যই আপনারা এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমরা এই অ্যাপটিকে এখন আমরা ওপেন করার পর আমরা এখান থেকে দেখতে পারতেছি যে উপরে লেখা আছে কিন্তু হিন্দি এবং ইংলিশ। আমরা এইখান থেকে আমরা যে কোনো একটিতে ট্যাপ করে আমরা এখান থেকে সার্চ বক্সের মধ্যে আমরা লিখব বাংলা। বাংলা লেখার পর এখানে কিন্তু চলে আসছে বাংলা এবং ইংলিশ। আমরা এখান থেকে আবার ওই যে তীরের মতো যে চিহ্ন আছে আমরা এটাতে ক্লিক করে ইংলিশ টু বাংলা এখন হয়ে গেছে। এখন আমাদের কাজ এইখানে যে একটি প্রোফাইল আইকন আছে নিচে, তার পাশেই দেখতে পারতেছেন যে একটি ডট দেয়া আছে, একটি অপশন। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কিছু পারমিশন অ্যালাউ করতে হবে। এখানে যে পাওয়ার বাটনের মতো একটি অপশন দেখতে পারতেছেন, এখানে আমরা ক্লিক করে এটাকে আমরা পারমিশনগুলো দেব। এখানে নিচে যে গ্র্যান্ট পারমিশন যে অপশনটি আছে আমরা এটিতে ক্লিক করে দিব। এটিতে ক্লিক করার পর আমাদের যে কোনো একটি স্ক্রিনের যে কোনো জায়গায় ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদের যে হাই ট্রান্সলেট যে অ্যাপটি রয়েছে সেটি আমরা এখান থেকে খুঁজে বের করব। খুঁজে বের করার পর আমরা এখান থেকে ক্লিক করে সেটাকে ডিসপ্লে ওভার আদার অ্যাপস এটাকে আমরা ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পারতেছি আরেকটি অপশন চলে আসছে। আমরা এখান থেকে এটাকে ক্রস বাটনে ক্লিক করে কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে যে নিচে যেই নিড অ্যাক্সেসিবিলিটি পারমিশন আমরা এটাতে ক্লিক করব। এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, এখানে অ্যাকসেপ্ট একটি অপশন দেখতে পারতেছেন। আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আগের মতনই আমরা স্ক্রিনের যে কোনো একটি পাশে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা এখান থেকে যে ডাউনলোডেড অ্যাপস যে একটি অপশন আছে সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একদম নিচে দেখতে পারতেছি হাই ট্রান্সলেট, যেটা এখন বর্তমানে অফ অবস্থায় আছে। আমরা যদি এটাতে ক্লিক করি আমাদের এইরকম একটি অপশন দেখাবে। এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড 14 ভার্সনের জন্য দেখাচ্ছে। যাদের অ্যান্ড্রয়েড ভার্সন 14 এর নিচে তাদের কিন্তু এরকম দেখাবে না, তাদের কিন্তু সরাসরি ইনেবল করার অপশন আসবে। এখন এই যে রিস্ট্রিক্টেড সেটিং আছে এটার জন্য আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা আমাদের অ্যাপের মধ্যে আবার চলে যাব, কিন্তু অ্যাপটাকে আমরা লং প্রেস করে ধরে রাখবো। ধরে রাখার পর এখানে যে একটি আয়ের মতো যে একটি অপশন আছে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে যে 3 ডট আছে আমরা এই 3 ডটে ক্লিক করে অ্যালাউ রিস্ট্রিক্টেড সেটিং এখান থেকে আমরা এখানে আমরা ইনেবল করে দিব। সেটার জন্য আপনাদের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট যাই আসুক না কেন সেটা দিয়ে দিবেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আমার স্ক্রিনটা ব্ল্যাক দেখাবে। এখন আমাদের কিন্তু রিস্ট্রিক্টেড সেটিং কিন্তু অন হয়ে গেছে। এখন আমরা যদি আবার সরাসরি আমাদের অ্যাপটি আবার ওপেন করি, আমরা এখান থেকে আবার ক্রস বাটনে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে নিড অ্যাক্সেসিবিলিটি পারমিশনে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর টার্ন অন যে একটি অপশন দেখতে পারতেছেন আমরা এখানে টার্ন অনে ক্লিক করে দেব। তারপর ঠিক আগের মতনই আমরা ডাউনলোড অ্যাপসের মধ্যে ক্লিক করে আমাদের যে হাই ট্রান্সলেট যে অপশনটা আছে সেটিকে কিন্তু আমরা এখান থেকে ইনেবল করে দিব। তারপর আমরা এখানে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ। এখানে আমরা সাইডে যে একটি বাটন দেখতে পারতেছি সিম্পল, আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন। এখান থেকে শুধুমাত্র আপনারা যে স্পিচ যে একটি অপশন আছে সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পর এখানে ক্রস বাটনে আমরা ক্লিক করে দেব। আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু সাইডে একটি সার্চ বারের মতো একটি ম্যাগনিফাইং গ্লাস কিন্তু ওপেন হয়েছে। আমরা কিন্তু ছেড়ে দিলে এটা কিন্তু আমাদের যে কোনো একটি সাইডে চলে যাবে। আর আপনাদের অবশ্যই ট্রান্সলেট যখন করবেন তখন কিন্তু আপনাদের ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে। এখন দেখব এটি কিভাবে ট্রান্সলেট করে। অপশন দেখতে পারতেছেন যেটি এখানে স্লাইডে সাইড হয়ে আছে। আমরা যদি এটাতে ক্লিক করি এখানে দেখতে পারতেছেন যে একটি ম্যাগনিফাইং গ্লাস আছে। এখন আমরা যে কোনো একটি ইংরেজি লেখাতে ট্যাপ করব, দেখব সেটি আমাদেরকে কোনো কিছু বলে কিনা। আমরা এখানে যদি ট্যাপ করি ব্যাটারি ব্যবহার
আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে ChatGPT-তে যাই। আমরা একটি গল্প লিখেছি ChatGPT-র মাধ্যমে, এখন দেখব সেটা পড়ে শোনাতে পারে কিনা। আমরা এটাকে ধরে আমরা যদি এক গল্পটার সময় উপরে নিই। একটি শান্ত গ্রামের মাঝখানে একটি বিশাল গাছ দাঁড়িয়ে ছিল। গাছটির চারপাশে অনেক ছোট ঘর ছিল। গাছটি ছিল পুরনো, শক্তিশালী এবং সবাইকে শীতল ছায়া দিত। তারপর আবার এটাকে সোয়াইপ করে এনে যদি এটার উপরে দেই। আমি কি তোমার ডালে আমার বাসা তৈরি করতে পারি? ছোট্ট পাখিটি জিজ্ঞাসা করল। আমরা এখানে হচ্ছে একটি মেসেজ আমরা এখানে দেখতে পারতেছি। আমরা যদি এই মেসেজটার উপরে যদি ক্লিক করি। আজ রাতে ব্রাজিল বনাম নরওয়ে। ব্রাজিল ফুটবল আনলিমিটেড ইউটিউব প্লাস টিকটক প্যাকের মাধ্যমে ম্যাচগুলোর হাইলাইট, গোল এবং ভক্তদের প্রতিক্রিয়া অবিরামভাবে দেখুন। 24 ঘন্টা ধরে মাত্র 25 টাকা। আগুন ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী https://rise.live। এইভাবে আপনারা খুব সহজেই যে কোনো ইংলিশ লেখাকে আপনারা হচ্ছে বাংলাতে ট্রান্সলেট করতে পারবেন এবং হচ্ছে সেটা ভয়েস আকারে শুনতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনে সেট করে দেবেন, যাতে এইরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।